হিমালয়ের তুষার ঢাকা পাহাড়, চারদিকে নীরবতা, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে এশিয়ার অন্যতম সংবেদনশীল সীমান্ত। এখানেই মুখোমুখি দাঁড়িয়ে আছে বিশ্বের দুই বৃহৎ শক্তি, ভারত এবং চীন। আর যখন এই সীমান্তে উত্তেজনা তৈরি হয়, তখন শুধু দুই দেশ না, পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় উঠে আসে। অরুণাচল প্রদেশের তাওয়াং অঞ্চল বহু বছর ধরেই ভারত চীন সীমান্ত বিরোধের কেন্দ্রবিন্দু। ভারত এটিকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে, অন্যদিকে চীন এই অঞ্চলের একটি বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করে। এই বিরোধের কারণেই সীমান্তে নিয়মিত টহল, মুখোমুখি অবস্থান এবং উত্তেজনার ঘটনা ঘটে। 2020 সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কের অবনতি আরও স্পষ্ট হয়ে ওঠে। সেই সংঘর্ষে উভয় পক্ষের সেনা হতাহতের ঘটনা ঘটে, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর সীমান্ত সংঘর্ষগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। এরপর থেকে সীমান্তে অবকাঠামো নির্মাণ, সেনা মোতায়েন এবং নজরদারি সবকিছুই বেড়েছে। অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এমন দাবি দেখা যায় যে সীমান্তের ছোট্ট একটি সংঘর্ষ মুহূর্তেই পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। তবে বাস্তবে এসব দাবির অনেকগুলোরই স্বাধীনভাবে যাচাই করা যায় না। সীমান্তে কোনো টহল দল মুখোমুখি হলে সাধারণত স্থানীয় পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। উভয় দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে যোগাযোগের ব্যবস্থা রয়েছে, যাতে ছোট ঘটনা বড় সংঘর্ষে রূপ না নেয়। কারণ দুই দেশই জানে একটি ভুল সিদ্ধান্তের মূল্য হতে পারে খুবই বড়। ভারত এবং চীন দুই দেশই এখন সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে জোর দিচ্ছে। ভারত সীমান্ত এলাকায় নতুন সড়ক, সেতু এবং বিমান ঘাঁটি উন্নত করছে। অন্যদিকে চীন তিব্বত অঞ্চলে অবকাঠামো, রেলপথ এবং সামরিক ঘাঁটি শক্তিশালী করছে। ফলে সীমান্তের যে কোনো উত্তেজনা আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি বিশ্বের অন্যতম বৃহৎ বাহিনী। তাদের হাতে আধুনিক যুদ্ধবিমান, ড্রোন, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং উন্নত নজরদারির প্রযুক্তি রয়েছে। ভারতও সাম্প্রতিক বছরগুলোতে রাফাল যুদ্ধবিমান, আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ড্রোন এবং সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের বিনিয়োগ করেছে। তবে সামরিক শক্তি থাকা মানেই তো যুদ্ধ অনিবার্য না। বাস্তবে যুদ্ধ শুরু হলে সেটার অর্থনৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক মূল্যটাও অনেক বেশি। ভারত ও চীন উভয় দেশই বিশ্বের বৃহৎ অর্থনীতির অংশ। একটা বড় যুদ্ধ শুধু সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য এবং আর্থিক বাজারেও। এ কারণে সীমান্তে উত্তেজনা দেখা দিলেও দুই দেশে সাধারণত সামরিক ও কূটনৈতিক দুইটা পথই খোলা রাখা হয়। সেনা পর্যায়ের বৈঠক, কূটনৈতিক আলোচনা এবং বিশেষ প্রতিনিধি পর্যায়ের সংলাপ বহুবার উত্তেজনা কমাতে ভূমিকা রেখেছে। এটাও মনে রাখা জরুরি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ভিডিও, ছবি বা দাবি পরবর্তীতে ভুল বা বিভ্রান্তকর হিসেবেও প্রমাণিত হয়েছে। তাই সীমান্ত পরিস্থিতি নিয়ে কোনো তথ্য দেখলে সেটি সরকারি বিবৃতি বা একাধিক নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মাধ্যমে যাচাই করাটাও গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে অরুণাচল প্রদেশের কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। এই অঞ্চল হিমালয়ের গুরুত্বপূর্ণ গিরিপথ, সামরিক যোগাযোগ এবং তিব্বতের কাছাকাছি অবস্থানের কারণে দুই দেশের কাছেই গুরুত্বপূর্ণ। তাই এখানে উত্তেজনা সৃষ্টি হলে সেটা শুধু স্থানীয় ঘটনা হিসেবে দেখা হয় না, বরং বৃহত্তর ভূ রাজনৈতিক প্রেক্ষাপটেও মূল্যায়ন করা হয়। প্রশ্ন হলো, ভবিষ্যতে কি ভারত ও চীনের মধ্যে বড় যুদ্ধ হতে পারে? এর উত্তর সহজ না। সীমান্ত বিরোধী এখনও পুরোপুরি সমাধানই হয়নি, তাই উত্তেজনার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে একই সঙ্গে এটাও সত্য যে উভয় দেশের কাছে একটা পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাব্য ক্ষতি এতটাই বড় যে তারা সাধারণত সংঘর্ষ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। আজকের বিশ্বে যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই না, এটি অর্থনীতি, প্রযুক্তি, কূটনীতি এবং আন্তর্জাতিক জোটেরও লড়াই। তাই সীমান্ত উত্তেজনা যতই বাড়ুক, শেষ পর্যন্ত আলোচনার টেবিলটাই অনেক সময় সবচেয়ে কার্যকর সমাধান হয়ে ওঠে। সবশেষে বলা যায়, অরুণাচল সীমান্ত এশিয়ার অন্যতম স্পর্শকাতর অঞ্চল। এখানে ছোট একটি ঘটনাও বড় আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। তবে কোনো ঘটনার নাটকীয় বর্ণনা আর যাচাইকৃত তথ্য, এই দুইয়ের মধ্যে পার্থক্য করাটাও খুব গুরুত্বপূর্ণ। বাস্তব পরিস্থিতি বোঝার জন্য নির্ভরযোগ্য তথ্য, সরকারি বিবৃতি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণকে গুরুত্ব দেওয়াটাই সবচেয়ে নিরাপদ পথ।